দেশের চলচ্চিত্র অঙ্গনে যখন সুবাতাস বইতে শুরু করলো, ঠিক তখনই বড় ধরনের আঘাত এলো সিনেমা হলের উপর। আর নিজের স্বপ্ন চোখের সামনে ভেঙে যেতে দেখে কান্নায় ভেঙে পড়লেন শাকিব খান। প্রসঙ্গ যখন শাকিব খানকে নিয়ে, তখন কিছু কথা না বললেই নয়। 90 দশকের সোনালী দিন শেষে চলচ্চিত্রে নেমে আসে এক কালো অধ্যায়। সেখানে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই যুদ্ধ করেন মেগাস্টার শাকিব খান। এদিকে ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে অবস্থান নেন শাকিব খান, আর এতেই কপাল পুরল তার। এ বিষয়কে কেন্দ্র করে ছাত্রদের বিজয় অর্জনের পরে কয়েকটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা। অবশ্য এর প্রতিবাদ করেছেন পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, এত কষ্ট করে আমরা যখন মানুষকে হলমুখী করলাম, ঠিক তখনই হলগুলো ভেঙে এই অবস্থা করলো। তবে নবনিযুক্ত প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেন, সব অপকর্মের বিচার করা হবে। এখন এই পরিস্থিতিতে সবাই শান্ত থাকুন। তো বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে আগামী মাসে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ সিনেমা মুক্তি পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বন্ধুরা, দেশের পরিস্থিতি দ্রুত উন্নতি হোক, সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।